গেল বছরে ৩রা আগস্ট নাহিদ ইসলামের কণ্ঠে উচ্চারিত হয় এক দফা, যার সাথে একাত্মতা জানিয়েছিলেন পুরো দেশের মানুষ। বছরখানেক পর সেই দিনটির স্মৃতিচারণ করলেন নাহিদ। জানান, এক দফার মধ্য দিয়ে শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের বন্দোবস্তের পরিবর্তন, যাতে স্বৈরতন্ত্র দেশের মাটিতে আর ঠাঁই না পায়। সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা চেয়েছেন তারা। নাহিদ বলেন, জনগণই এই ঘোষণা দিয়েছিল, তিনি শুধু দেশের মানুষের পক্ষ থেকে প্রতিধ্বনি দিয়েছেন মাত্র। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছেন সারা দেশে। মানুষের কথা শুনেছেন, জানিয়েছেন দেশ গড়তে নিজের স্বপ্নের পরিকল্পনার কথা। দেশ গঠনে উপদেষ্টা পদে যোগ দিয়ে নিয়েছিলেন রাষ্ট্রের দায়িত্ব। সেই মন্ত্রিত্ব ছেড়ে ফের রাজপথে। নাহিদ ইসলাম, আপনি মন্ত্রিত্ব ছেড়ে রাজপথে নেমেছেন এবং রাজপথে অনেক কষ্ট করছেন আমরা দেখছি। একটু যদি বলেন, মন্ত্রিত্ব এবং রাজপথ। আমাদের জন্মই হয়েছে রাজপথে, গণ অভ্যুত্থানের মাধ্যমে। ফলে এটাই আমরা মনে করি জনগণই আমাদের আসল শক্তির জায়গা, বৈধতার জায়গা। ফলে জনগণের শক্তি থাকলেই সেই ক্ষমতাটা আসে। দেশের প্রয়োজনে আমরা মন্ত্রিত্ব নিয়েছিলাম, ক্ষমতায় গিয়েছিলাম, আবারও আমরা যাব। কিন্তু জনগণের ভিতরে যে আমাদের শক্তি বা ভিত্তিটা, এইটা আমরা কখনোই ছাড়বো না। মাস জুড়ে সারা দেশের নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে যে চাওয়া পাওয়ার হিসাব জেনেছেন, তার ভিত্তিতেই ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করতে চান নাহিদ ইসলাম। আমরা তো আমাদের রাজনীতিটাকে এইটাই স্পষ্ট করেছি পদযাত্রার মধ্য দিয়ে, যে আমরা গণমানুষের রাজনীতি করব, সাধারণ মানুষের রাজনীতি করব। ফলে কারণ এই জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। একাত্তরকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নাহিদ স্মৃতিচারণ করেন এক দফার সেই ঐতিহাসিক ঘোষণা। জানান, শুধু সরকার পরিবর্তন এক দফার ঘোষণার লক্ষ্য ছিল না, বরং দেশের মানুষের পক্ষে এই এক দফার ঘোষণা ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য। তখন তো আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে চলে গিয়েছে, তো মানুষ মারা গিয়েছে, আমরা ডিবি অফিস থেকে বের হয়েছি। ফলে এই সরকারকে মেনে নেওয়ার আর কোনো সুযোগ ছিল না। এবং আমাদের এক দফার মধ্য দিয়ে আমরা যেটা বলতে চেয়েছি, যে শুধু রেজিম চেঞ্জ নয়, ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের বন্দোবস্তের পরিবর্তন, সংস্কার, এবং যাতে স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফিরে না আসতে পারে, এরকম একটা গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি করে। সেই জায়গা থেকে আমরা 3রা আগস্ট এক দফার ঘোষণার আমরা সিদ্ধান্ত নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং 3রা আগস্ট শহীদ মিনার থেকে। জনগণই এই ঘোষণাটি দিয়েছিল, জনগণের পক্ষ থেকে আমরা শুধু সেটা প্রতিধ্বনি করেছি। এক বছর আগে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার অধিকাংশই পূরণ হয়নি বলে জানান নাহিদ ইসলাম। রাশেদ আনিস, ৭১, ঢাকা।